আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার। ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র, ইরান। শুরু থেকেই আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচক মনোভাব বজায় রাখবে, আশা পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। তবে তিনি দাবি করেছেন, আমরা এরই মধ্যে স্পষ্টভাবে বলতে পারি আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখিয়ে যেখানে ইরানের প্রভাব লাল রঙে চিহ্নিত, নেতানিয়াহু বলেন, তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করছি। তিনি আরও বলেন, আমরা তাদের আঘাত করেছি, এখনও আরও করার আছে। নেতানিয়াহু বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে তিনি জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন, গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিশ্বকে এই বিপদের কথা বলেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, কিন্তু বিশ্ব শুনতে চায়নি। গত জুনে ইরানে হামলা করে ইসরায়েল ভয়ের দেওয়াল ভেঙে দিয়েছে বলেও দাবি করেন তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করেন এবং আবারও নিজেকে দায়মুক্ত করেন। তিনি বলেন, এবার সঠিক সময়ে নির্ভুল গোয়েন্দা তথ্য আমার কাছে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার। যুদ্ধবিরতি বজায় রেখে যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে এ আহ্বান জানান। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ওয়ং বলেন, ইসলামাবাদী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় আমরা হতাশ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবার আলোচনায় ফিরে যাওয়া। আমরা দ্রুত এই সংঘাতের সমাধান দেখতে চাই। তিনি সতর্ক করে বলেন, সংঘাত আরও বাড়লে মানবিক ক্ষতি অনেক বেড়ে যাবে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এই আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখনও পর্যন্ত 21 ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, এটাই ভালো খবর। কিন্তু খারাপ খবর হলো আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবেই আমাদের সীমারেখা নির্ধারণ করেছি, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না, কিন্তু ইরানের প্রতিনিধি দল আমাদের শর্তগুলো মেনে নেয়নি। ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র, ইরান। 21 ঘণ্টায় কয়েক দফা বৈঠক হয়েছিল, লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হওয়ায়। তবে ইরান দাবি করছে, অর্ধ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় অযৌক্তিক দাবি থেকে সরে আসবে। ঘানায় ইরান দূতাবাসের এক্স সাবেক টুইটার পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে। 21 ঘণ্টার আলোচনা হয়েছে, তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি সব কিছুই দাবি করেছে। ইরান স্পষ্টভাবে বড় না বলেছে, আলোচনা শেষ, প্রণালী এখনও বন্ধ, আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন। আবারও শুধু ইরানের কথাই রইল। নিজেদের মুখ রক্ষা করার আর কোনো উপায় তাদের নেই। এদিকে দীর্ঘ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র, এমন দাবি ইরানের। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য। প্রতিবেদনের তথ্যানুযায়ী হরমুজ প্রণালী
প্রণালী পারমাণবিক প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে পেতে চেয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন তারা। জানান, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। শুরু থেকেই আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম বলেছে, মার্কিন পক্ষ শুরু থেকেই আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB টেলিগ্রামে লিখেছে, ইরানি প্রতিনিধি দল ইরানি জনগণের জাতীয় স্বার্থ রক্ষায় টানা ২১ ঘণ্টা নিবিড় আলোচনা করেছে। ইরানি পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতি আটকে দিয়েছে। এভাবেই আলোচনার সমাপ্তি ঘটেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি সূত্র উল্লেখ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল ছাড়ার জন্য একটি অজুহাত খুঁজছিল। প্রেস টিভিও জানিয়েছে, মার্কিন পক্ষের অতিরিক্ত দাবির কারণে কোনো কাঠামোতে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তেহরানকে চূড়ান্ত ও সেরা প্রস্তাব দিয়ে আলোচনা শেষ করেছেন তিনি। ভ্যান্স বলেন, ওয়াশিংটন চেয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এই বিষয়ে মৌলিক প্রতিশ্রুতি দিক, কিন্তু সেটা পাওয়া যায়নি। তবে তিনি জানান, ইরান যদি প্রস্তাবটি বিবেচনা করতে চায় সেই সুযোগ এখনও আছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা চলছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র আলোচনার সুযোগ দিতে ২ সপ্তাহের জন্য হামলা স্থগিত করেছে। আলোচনায় হরমুজ প্রণালী নিয়েও বিরোধ দেখা দেয়। বিশ্বের মোট তেলের ৫ ভাগের ১ ভাগ এই প্রণালী দিয়ে যায়। ইরানি সংবাদমাধ্যম অভিযোগ করেছে, প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করেছে। রবিবার স্থানীয় সময় সকাল ৭:০৮ ভ্যান্স এয়ারফোর্স 2-তে ওঠে পাকিস্তানি কর্মকর্তাদের বিদায় জানান। যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচক মনোভাব বজায় রাখবে, আশা পাকিস্তানের। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আজ রোববার ১২ এপ্রিল সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খবর দ্য ডনের। ইসহাক দার বলেন, গত ২৪ ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে চলা কয়েক দফার নিবিড় ও গঠনমূলক আলোচনায় আমি নিজে এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মধ্যস্থতা করেছি। ইসহাক দার আরও বলেন, যুদ্ধবিরোধী ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করায় আমি উভয় পক্ষকে ধন্যবাদ জানাই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন, পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে উভয় পক্ষ এই ইতিবাচক ধারা অব্যাহত রাখবে। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখনও পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, এটাই ভালো খবর। তবে খারাপ খবর হল আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না, কিন্তু ইরানের প্রতিনিধি দল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।